এতদিন দেখেছেন নদীর বুকে অবাধে বালি চুরি হচ্ছে, এবার শিলিগুড়ি অদূরে নদী গর্ভে আস্ত রিসর্ট তৈরি করা হয়ে গেল। মহানন্দা অভয়ারণ্যে মহানন্দা নদীর বুকে গড়ে উঠেছে এই রিসর্ট। ১৬২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মহানন্দা অভয়ারণ্য। বিধির কোনো রকম তোয়াক্কা না করে নদী বাঁধ পেরিয়ে রিসর্ট। জি ২৪ ঘন্টায় সুপার এক্সক্লুসিভ। আমরা কথা বলবো, নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নারায়ণ, গতকাল থেকে যে খবর আমরা দেখাচ্ছি তাতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসছে, কিন্তু প্রশ্ন হলো এটাই যে নদীর বুকের ওপর এভাবে রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে এবং প্রাসাদোপম রিসর্ট, কেউ কিছু জানেন না। বিডিও বলছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না, তাহলে জানবেটাকে? কিভাবে দিনের পর দিন এই সমস্ত হচ্ছে অথচ পুলিশ প্রশাসন বিডিও কেউ কোনো কিছু জানে না, তাহলে হচ্ছে কি করে? দেখো কি করে হচ্ছে, অবাক করা কাণ্ড। কারণ মহানন্দার তীর এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেই জায়গায় এই সমস্ত ছোট ছোট রিসর্ট বা ছোট ছোট হোটেল গড়ে উঠছে সেই সমস্ত এলাকা কিন্তু গ্রিন জোনের মধ্যে পড়ছে। তার একপাশে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং একপাশে বেঙ্গল সাফারি পার্ক, মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। তার পাশেই কিন্তু একেবারে মহানন্দার চরে এবং মহানন্দার নদীর বুকে গড়ে উঠছে এই সমস্ত কারবার। এলাকার পঞ্চায়েত কিছু জানেন না, এলাকার যারা নেতা কর্তা ব্যক্তিরা আছে তারা কিছু জানেন না, খোদ বিডিওকে যখন ফোন করা হয় তিনিও কিছু জানেন না। কিন্তু তিনি সদুত্তরে বলেছিলেন যে যদি ঘটনাটা ঘটে থাকে বা এরকম কিছু থেকে থাকে তাহলে তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি এই বিষয় নিয়ে কিন্তু গতকাল আমরা জেলার ডিএমকে পর্যন্ত ফোন করেছিলাম, তিনি কিন্তু এই বিষয়ে কোনো সদুত্তর দেননি। তবে তিনি বলেছিলেন ঘটনাটি তার যেহেতু সময় নেই কথা বলার, তিনি বলেছেন ঘটনাটি তাকে লিখে পাঠাতে। এখনও ১২ ঘন্টা আগে, ১২ থেকে ১৩ ঘন্টা আগে তাকে লিখে পাঠিয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম এই বিষয় নিয়ে। তিনি তার সদুত্তর এখন অবধি দেননি, কারণ তিনি ফোন পর্যন্ত ধরার প্রয়োজন মনে করেন না, তিনি ফোনে কথাও বলেন না। পাশাপাশি বলে রাখি এই বিষয় নিয়ে উত্তরবঙ্গের মূলত এইরকম মহানন্দা নদী যেরকম রয়েছে শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায়, অর্থাৎ শিলিগুড়ির বুক দিয়েই আরও নদী রয়েছে, যেমন বালাসন নদী রয়েছে, আরও যেসব নদী রয়েছে তার মধ্যেও কিন্তু এরকমভাবে অবৈধভাবে নদী দখল, নদীর চরকে প্লটিং করে জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে দিনের পর দিন। তার পাশাপাশি সর্বোপরি নদী খনন করে নদীর দিক পরিবর্তন করা পর্যন্ত হচ্ছে। বলে রাখি এই যে রিসর্টগুলো তৈরি হচ্ছে নদীর বুকে, বাঁধ সরকারি বাঁধ থাকা সত্ত্বেও নদীর বুকে তৈরি হচ্ছে, বর্ষাকালে কিন্তু এই মহানন্দা বা বালাসন নদী বা অন্য যেই নদীগুলি রয়েছে সেই নদীর দিক পরিবর্তন হয়ে যায়, যার ফলে কিন্তু দেখা যায় বর্ষাকালে বহু গ্রাম জলে প্লাবতী, জলের তলায় চলে যায়। এই সমস্ত নদীর জল কিন্তু গ্রামে আসতে শুরু করে, যা নিয়ে বিপত্তি দেখা দেয়। কিন্তু তারপরেও প্রশাসনের হেলদোল নেই বললেই চলে, কারণ দিনের বেলায় একেতেই খনন চলছে, নদীর বুকে ক্র্যাশার গড়ে উঠছে, এরকমভাবে মাইনিং চলছে, তার পাশাপাশি এখন রিসর্ট পর্যন্ত গড়ে উঠেছে। আরেকটি আশ্চর্যজনক বিষয়, দার্জিলিং জেলার একেবারে শাসক দলের মূল এক নেতার পর্যন্ত এই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে তারও কিন্তু রিসর্ট রয়েছে, যা নিয়ে এক সময় বহু বিতর্ক হয়েছিল, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই রিসর্ট কিন্তু এখনও বহাল তবিয়তে চলছে। এর পাশাপাশি এখন যারা রিসর্ট বানাচ্ছে তাদের কিন্তু অনেকেই ভিন রাজ্য থেকে এসেছে, কেউ পাহাড় থেকে এসে এখানে রিসর্ট বানিয়েছে, কেউ আবার রিসর্ট বানিয়ে লিজে দিয়ে চালাচ্ছে। এই সবটাই কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। যদিও এলাকার ভিডিও হয়তো আজকে বা কালকে ঘটনাস্থলে তার যাওয়ার কথা রয়েছে, আমরাও রয়েছি তার সাথে, দেখি যে এর শেষ কি। অর্থাৎ এই যে রিসর্টগুলো তো আর রাতারাতি তৈরি হয়ে যায় না, এটা একটা দীর্ঘ একটা প্রসেস, যার জন্য একটা অনুমতি লাগে, পারমিশন লাগে, বিভিন্ন জায়গা থেকে সে পারমিশন লাগে। এবং যারা বলছেন যে তাদের কাছে বৈধ পারমিশন রয়েছে, বৈধ কাগজপত্র রয়েছে, কিছু কাগজপত্রের কথা তারা দাবি করছেন, যে দাবি তারা করছেন সেই দাবি কতটা সঠিক, আদৌ সঠিক কিনা সেগুলোও তো খতিয়ে দেখতে হয়। কারণ যেটা বললাম এর আগে যে এই রিসর্ট তো কখনোই আর রাতারাতি গজিয়ে যেতে পারে না। একেবারে রাতারাতি গজিয়ে যেতে পারে না, কারণ এত বড়
রিসর্টগুলো যখন বানায় নদীকে পাকা তুলে বহুদিন সময় লাগে, প্রায় বছর দুয়েক তো সময় লাগবেই এটা তৈরি হতে। তার মানে কি বছর দুয়েক আগে থেকে এখানে রিসর্ট তৈরি হচ্ছে, এবং কেউ কেউ বড় প্লটিং করে রেখেছে সেখানে ভবন বানাবে বলে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি হবে, বলে এখানে ভবন তৈরি হবে, বিয়ে পারপাস ভাড়া দেওয়া হবে, বড় বড় অনুষ্ঠান পারপাস ভাড়া দেওয়া হবে, এবং তারও প্রস্তুতি চলছে। তবে সদুত্তর যারা এই কারবার করছে তাদের প্রশ্ন করলে তারা বলছে তাদের কাছে পাট্টা রয়েছে, তাদের কাছে জমির কাগজ রয়েছে। এটা নিয়েই আমি বিডিওকে প্রশ্ন করেছিলাম, বলে এই বিষয়ে তার কিচ্ছু জানা নেই, যদি নদীগর্ভে এরকম হয়ে থাকে সবটাই জাল, তারা পুরো খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের কাছে এই পাট্টা আসলো কোত্থেকে, বা জমির কাগজপত্রই বা কি করে এলো, এলাকার পঞ্চায়েত কি করছে, পঞ্চায়েত প্রধানরাই বা কি করছে, সেখানে তো পঞ্চায়েত রয়েছে, প্রধানরাও রয়েছে। এবং আশ্চর্যজনক বিষয়, এই নদীর চরে আবার কিন্তু বিদ্যুতের লাইন পর্যন্ত চলে গেছে, তারা বিদ্যুতের লাইন ইউজ করছে এবং বিদ্যুতের পোল পড়ে লাইন ইউজ করছে, সেখান থেকে কারেন্টের একেবারে সরঞ্জাম সমস্ত কিছু ব্যবস্থাই একেবারে পাকাপোক্ত রয়েছে। নদী বাঁধ, সরকারি সাইনবোর্ড লাগানো রয়েছে, যে জমি দখল করা যাবে না, কেউ ইউজ করতে পারবে না, সরকারি জমি, পাশাপাশি নদীর চর, সবই কিন্তু এইভাবেই দখল হচ্ছে। প্রশাসন যদিও এখন অবধি নিশ্চুপ। দেখা যাক যে আমাদের খবরের পরে সময়ের সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর আসে কিনা নারায়ণ, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।